हेलो फ्रेंड्स, वेलकम टू काकुलिस घरोয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রেসিপিটা হলো মসুর ডালের ভর্তা। তো বাড়িতে আমি কিভাবে 10 মিনিটে মসুর ডালের ভর্তা বানিয়ে ফেলি সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নাও রেসিপিটা। তো বন্ধুরা দেখো, আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালটাকে ভালো করে ধুয়ে ডাল কৌটোর মধ্যে সিদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি জল। তোমরা চাইলে কড়াইতেও করতে পারো, কিন্তু আমি চটজলদি বানাবো। দিয়ে দেব পেঁয়াজের টুকরো, আর দিয়ে দেবো আমি 1 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। তাড়াতাড়ির জন্য আমি এটা ডাল কৌটোর মধ্যে দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারো। দেখো, আমি প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি। এবার ডালের কৌটোটা আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার আমি ওভেনটা ধরিয়ে দিলাম। দিয়ে আমি গুনে গুনে ঠিক 4টে সিটি দেবো। তো বন্ধুরা দেখো, ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুন ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কাকে আমি 2 টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অনেক আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। স্কিপ না করে রান্নার পুরো ভিডিওগুলো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কাটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, ভাজা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো এবার এই ভাজাটার সঙ্গে এই মসুর ডাল সেদ্ধটা আমি একসঙ্গে মেখে নেব। তার আগে শুকনো লঙ্কাটা একটু আমি চটকে নিই। যেহেতু ডালের মধ্যে আমার নুন দেওয়া আছে, তাই আমি শুকনো লঙ্কাটা মাখার সময় আর আমি লবণ দিলাম না। রসুন, শুকনো লঙ্কা একসঙ্গে আমি একটু ডলে নিলাম। নিয়ে এই মসুর ডালের মধ্যে মেখে দিই। মসুর ডালটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে একসঙ্গে আমি মেখে নেব। কাঁচা লঙ্কাটা এটাও আমি ডলে নেব। খুব ভালো করে ডালটার সঙ্গে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা, রসুনটা মিশিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে খুব ভালো যাবে এটা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মসুর ডালের ভর্তা? অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।